যারা প্রবাসী আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা বিদেশ থেকে আসছে, এই প্রবাসী মানুষরা জীবনে কোনোদিন ফ্যামিলির কাছে ভালো হইতে পারে না। যারা অরিজিনালি প্রবাসী আছে কোনোদিন ভালো হইতে পারে না। হ্যাঁ, অসংখ্য বিচার আমাদের কাছে আসে ফোনের মাধ্যমে। প্রবাসীরা কান্দে ফোন দিয়া, ফোনের মাধ্যমে অনেক কান্নাকাটি করে, কারণ হুজুর জীবনের সব শেষ করলাম ফ্যামিলির জন্য, কিন্তু বাড়িতে 6 মাস থাকলে মা বাবা আত্মীয় স্বজন আর ভালোবাসে না। যতদিন ইনকাম আছে ততদিন মহাব্বত, যতদিন ইনকাম আছে আত্মীয় স্বজন আপনাকে মহাব্বত করে, ইনকাম নাই ফ্যামিলিকে না দিতে পারলে আপনার কেউ চিনে না। ঠিক না বেটি? পৃথিবী স্বার্থপর। যাদেরকে আপনি যতদিন দিবেন ততদিন আপনি তাদের কাছে ভালো থাকবেন। দিবেন না, এরা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা আপনি কল্পনা করতে পারবেন না। যেই লোকটাকে আপনি কিছু দেন নাই সে আপনার এত বড় শত্রু হয় নাই। যাকে আপনি সবসময় দিয়ে আসছেন কিন্তু এখন দেওয়া বন্ধ করছেন, সে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কেন? আপনার অপরাধ কি? আপনি যে সবসময় দিচ্ছেন, এখন যে দিচ্ছেন না, এটাই তার 1 নাম্বার খুব আপনার উপর। আফসোস, আশ্চর্যের বিষয়, যাকে আমি 10 টাকা দিলাম না সে আমার শত্রু না। যাকে আমি সব সময় দিয়ে আসলাম, এখন দিচ্ছি না, দিতে পারতেছি না, সে এখন আপনার উপরে সবচেয়ে বেশি কাফা। অপরাধ কি? দেন না কেন? এই হলো আমাদের পৃথিবীর অবস্থা। আল্লাহ বলে বললাম, তাহলে একবার চিন্তা করে দেখ, পৃথিবীতে আমাদের একটাই কথা, থাকতে পারবো না, যাও থাকলাম, তারপরেও দেখেন এটা কোন জীবন হয় না। এই জন্য আসুন, আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মুখে পড়ে আমি যে উদ্দেশ্যে তোরে পাঠাইলাম সেই উদ্দেশ্য ভুলে যাইস না। আমি কিন্তু অনর্থক তোদেরকে বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি না করস, দুনিয়ায় কোনো শান্তি পাইলি না, পরকালেও শান্তির কোনো গ্রাম পাবি না। কারণ আল্লাহ বলেন, আমি তোদেরকে একেবারে ছেড়েও দিব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোদের জন্য জাহান্নাম কিন্তু উট পাইতা বসে রইছে। আমি আল্লাহ জাহান্নামকে উট পাইতা রাখছি জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদেরকে জাহান্নাম যখন ধরবে অস্তিত্ব থাকবে না। তাই আসুন, আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দে, বান্দারে কিসের তো অহংকার, মাটি দিয়া বানাইলাম বান্দারে, আবার তোরে মাটিতেই রেখে দিব। হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে, বলুন তাদের কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা ভালো। আপনি মনে করেন আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা গেছে, তার কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই ঘর, একই ডিজাইনের, তাও মাটির মধ্যে, কোনো পার্থক্য নাই। তাহলে আপনি 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরও আপনার যেই ঘর, একজন মানুষ রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে, তারও একই ঘর। বলুন, ঘরের মধ্যে কোনো বেশ কম আছে? আপনি দেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাকে যেই কাপড় পরানো হয়েছে, একজন রাস্তার ভিক্ষুকরেও সেই কাপড় পরাই কবরে ঢুকাইছে। ঠিক না বেঠি? তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন, আমার কাছে পার্থক্য হলো যে ঈমান আর নেক আমল লইয়া কবরে আসবে, তার মধ্যে পার্থক্য আছে। যার ঈমান নাই, নেক আমল নাই, আর যার ঈমান এবং নেক আমল আছে তার মধ্যে পার্থক্য আছে, তার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ বলে, বান্দারে এই কবর এমন একটা জায়গা, সেখানে তারই দাম আছে যার নেকি আছে, যার ঈমান আছে তার দাম আছে। ঈমান নাই, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই। প্রতিদিন আমাদেরকে কবরে ডাকে, মাটি আমাদেরকে ডাকে। আমরা বলতে পারি না, কিন্তু মাটি আমাদেরকে বলে, আমার উপর দিয়ে হাঁটতেছস, নাফরমানি করতেছস। আমি এমন একটা জায়গা, পোকামাকড়ের ঘর, আমি রাজা বাদশা চিনি না, আমি কারো নাম দাম শুনি না,
আমার কাছে ঈমান আর নেক আমল নিয়ে আসলে আমি তারে সম্মান করব, আর আমার কাছে যদি ঈমান আর নেক আমল না লইয়া আসো, এটা যদি প্রধানমন্ত্রীও হয় কোনো কাজ হবে না। বলুন মাটি কি কাউরে ছাড় দিবে? মাটি বলে এমন সিপা দিব, এই সিপা কেউ বাঁচতে পারবে না। তবে তুমি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো, মাটি কয় আমি তার সঙ্গে সুন্দর আচরণ করব। আর যদি মন গড়া জিন্দেগি চালাইয়া আমার মালিকের জমিনের উপরে চইলাম, মালিকের নাফরমানি করে কবরের ভিতরে আসো, আমি ওয়াদা দিলাম আচরণ কিন্তু সুন্দর হবে না, ভয়ঙ্কর অবস্থা হবে। আমার যুবক ভাইরা, তাহলে এক নাম্বার হলো পৃথিবী থাকার জায়গা নয়, আমরা থাকবো না, মাটিতে শোয়া দেওয়া হবে। আবার আল্লাহ কয় সেই মাটির থেকে আমি দাঁড় করাবো যেদিন ইসরাফিলের তৃতীয় সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে তিনটা, কোন রেওয়ায়াতে আসছে দুইটা, কোন জায়গায় তিনটা। মনে করেন ধরে নেন তিনটা ফুঁক দিবে। তিন ফুঁক যে সময় দিবে, প্রথম ফুঁকে কিন্তু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুঁকে মানুষের বডি আবার গঠন হবে। যে যাকে যেখানে কবর দিছেন, এই এলাকার মানুষ আপনাকে যেখানে কবর দিছে, কিয়ামতের ময়দানে সেখান থেকে আপনি ওইটা দাঁড়াবেন। আশুগঞ্জের মানুষ হবিগঞ্জ গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ আশুগঞ্জ আইসা দাঁড়াবে না। আমার আপনার যেখানে কবর দেওয়া হবে রে, সেখান থেকে আমি আপনি ওইটা দাঁড়াবো। সেই মানুষটা কিন্তু আবার উঠবেও কাদা মাটির নিচ থেকে। আল্লাহ বানাইছে মাটি দিয়া, শুয়াইছে মাটিতে, আবার উঠাবেও মাটির থেকে।